হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আইনের আরেকটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে, ধরেন আপনি কারো কাছ থেকে একটা জমি কিনে নিয়েছেন, ঠিক আছে? সেই জমিটা আপনি ওই সময় রেজিস্ট্রেশন করেন নাই, কিন্তু সেম জমিটা যার কাছ থেকে আপনি কিনছেন সেই ব্যক্তি আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। এরকম হয় না যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এমন কিছু মানুষ থাকে যারা প্রতারণা করে মানুষের সাথে, অর্থাৎ একটা জমি সে দুইজনের কাছে বিক্রি করছে। এমন হয় যে সে 3-4 জনের কাছেও একই জমি বিক্রি করে দেয়, তাই না? তো ধরেন এরকম কোনো কিছু হয়েছে যে আপনি কারো কাছ থেকে একটা জমি নিচ্ছেন, তো ওই সময় সে ওই জমিটা আপনাকে রেজিস্ট্রি করে দেয় নাই, এবং সেই ব্যক্তি কি করছে, আপনার কাছে যে জমিটা বিক্রি করছিল সেই সেম জমি সে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিছে। তো যখন অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিছে, সে করছে কি, ওই ইনস্ট্যান্টলি তার কাছ থেকে ওই জমিটা রেজিস্ট্রেশন করে নিছে। এখন আপনার কাছে তো বিক্রি করছে, আপনি টাকা টুকা সবই দিয়ে দিছেন, আপনার দেখা যাচ্ছে রেজিস্ট্রি শুধু হয় নাই, কিন্তু পরবর্তীতে যার কাছে বিক্রি করলো তাকে ধরেন বিক্রিও করে দিচ্ছে, রেজিস্ট্রেশনও করে দিচ্ছে। এখন এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আপনি কি আসলে কোনো প্রতিকার পাবেন কিনা? আইনে কি বলে? তো চলেন দেখি আইনে কি বলে। তো আইনে যেটা বলে সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনি এই জমিতে আপনার অধিকার তৈরি হবে, বা আপনি এই জমিতে আপনার মানে জমিটা আপনি পাবেন, যদিও আপনি রেজিস্ট্রেশন করেন নাই। তো আপনি কি করতে পারেন, আপনি পরবর্তীতে যখন থেকে জমি কিনছেন ওই সেই সময় থেকে 4 মাসের মধ্যে যদি আপনি ওই জমিটা রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে আপনি জমিটা পাবেন। কেন পাবেন? কারণ রেজিস্ট্রেশন আইন 1908 সালের যে রেজিস্ট্রেশন আইন আছে সেই আইনে বলছে যে রেজিস্ট্রেশন তখন থেকে কার্যকর হয়। এক কথায় আমি যদি আপনাকে ক্লিয়ারলি বুঝাইতে চাই, তাহলে মালিকানা কার্যকর হবে যখন আপনার কাছে জমিটা বিক্রি করছে, রেজিস্ট্রেশনের সময় থেকে না। অর্থাৎ আপনি যদি 4 মাসের মধ্যে আপনার জমিকে রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে কিন্তু ওই যে পরবর্তী যে ব্যক্তি রেজিস্ট্রেশন করলো সে কিন্তু ওই জমি পাবে না, ওই জমি আপনি পাবেন। কারণ কি, ওই যে আমি একটা কথা বললাম, এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ অপারেশন অফ ল এর মানে বিধান অনুসরণ করে এই রেজিস্ট্রেশন আইন। অর্থাৎ একটা জমির মালিকানা তখন থেকে তৈরি হয় যখন থেকে ওই জমিটা বিক্রি করা হয়, রেজিস্ট্রেশন সময় থেকে না। তার মানে কি, আপনার আপনি তো জমিটা আগে কিনছেন, তাই না? কিন্তু যে পরে কিনলো সে রেজিস্ট্রেশন করছে, ঠিক আছে, কিন্তু জমিটা তো কিনছেন আগে আপনি। তো এইখানে আপনি যদি 4 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে ওই আইন ধরে নিবে যে এই জমির মেইন মালিক হচ্ছেন আপনি, কারণ আপনি তার থেকে আরো আগে জমিটা কিনছেন। আমি বুঝে পারছি? মানে হচ্ছে রেজিস্ট্রেশন যখনই হোক, আপনি যদি 4 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে পরবর্তীতে যে ব্যক্তি কিনলো এবং রেজিস্ট্রেশন করলো তার ওই জমিতে কোনো মালিকানা তৈরি হবে না, মালিকানা পাবেন আপনি। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি ধরেন 4 মাসের পরে গিয়ে কোর্টে গেছেন, মামলা করছেন, এবং বলতেছেন যে এই জমি তো, বা রেজিস্ট্রেশন করছেন 4 মাসের পরে রেজিস্ট্রেশন করতে গেছেন, তখন কিন্তু ওই জমি রেজিস্ট্রেশন অফিসার বা সাব রেজিস্ট্রার যিনি আছেন উনি কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার জন্য সময় ছিল 4 মাস, কিন্তু আপনি 4 মাস অতিক্রান্ত করে তারপরে আপনি রেজিস্ট্রেশন করতে গেছেন। তার মানে কি? তার মানে ওই জমিতে আপনি মালিকানাও পাবেন না, ওই জমিতে আপনার রেজিস্ট্রেশনও হবে না। বুঝাইতে পারছি? তাহলে আপনি যদি একটা জমি কেনেন এবং সেই জমি যদি 4 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন, তো পরবর্তীতে এই 4 মাসের মধ্যে যদি ওই ব্যক্তি যার কাছ থেকে আপনি জমি কিনছেন সে যদি আরেকজনের কাছে বিক্রিও করে দেয়, বা তাকে যদি রেজিস্ট্রেশন করে দেয়, তারপরেও পরবর্তী ব্যক্তি জমি পাবে না, জমি পাবেন আপনি। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং যে কোনো সমস্যা জমি জমা আইন রিলেটেড জানতে হলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।